এখন আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা পাকস্থলী হয়ে কিভাবে পরবর্তী খাদ্যনালীতে যাবে এবং এই প্যানক্রিয়াস যে রসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্যনালীতে যাবে এবং লিভার যে পিত্ত রস তৈরি করবে সেই রসটা কিভাবে খাদ্যনালীতে যাবে, এটাই এখন প্রশ্ন জানা দরকার। এজন্য আমরা যে কাজটা করি, পেটের ভিতরে 15 থেকে 20 হাত খাদ্যনালী আছে, ওই খাদ্যনালীর একটা অংশ আমরা উপরে উঠে নিয়ে আসি, এনে প্রথমেই আমরা প্যানক্রিয়াসের সাথে জোড়া লাগাই। এই যে দেখেন, তাহলে এখন কি সুবিধা হলো, এই যে প্যানক্রিয়াস যে রসটা তৈরি করবে সেটা খাদ্যনালীতে আসবে না? হ্যাঁ, এই দেখেন সেই একই নালী আরেকটু সামনের দিকে আগাইয়া আমরা আবার এই লিভারের সাথে জোড়া লাগাই দিছি। তাহলে লিভার যে পিত্তরসটা তৈরি করবে সেইটা এই নালী হয়ে কোথায় যাবে? খাদ্যনালীতে। তাহলে কি পিত্তরস আবার আগের মতোই খাদ্যনালীতে আসবে, আবার প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস আগের মতোই খাদ্যনালীতে আসবে। এইবার প্রশ্ন, আমরা যে খাবারটা খাই সেটা কিভাবে খাদ্যনালীতে যাবে? এই জন্য আমরা যেটা করি, এই দেখেন এই পাকস্থলীর সাথে এই আবার আরেকটা বাইপাস করে দিয়েছি। তাহলে কয়টা বাইপাস করলাম? এক, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি, এটা 2 নম্বর বাইপাস, এটাকে বলা হয় হেপাটিকোজেজুনোস্টমি, আর এটা 3 নম্বর বাইপাস, এটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে রোগী এখন কি আগের মতো খেতে পারবে কিনা? খেতে পারবে, এবং টিউমারও ফেলে দেওয়া হলো।